পরীক্ষা দিতে তোমাদের একেবারেই ভালো লাগে না তো, নাকি লাগে? আমাদের কিন্তু লাগতো না। পড়াশোনা তো ভালোই, তবে পরীক্ষার কথা ভাবলেই হাত পা কেমন ঠান্ডা হয়ে যেত আমাদের, দুঃস্বপ্ন যেন। অথচ সেই আমাদের ছোট্ট স্কুলে দু একবার এমনই হলো যে পরীক্ষাটাও হয়ে উঠলো বেশ একটা মজার ব্যাপার। কিভাবে জানো? হেডমাস্টার মশাই একবার ক্লাসে এসে বললেন, একটা জিনিস কখনো কি ভেবে দেখেছো তোমরা? এই যে পরীক্ষার সময় হল ঘরে মাস্টার মশাইরা ঘুরে বেড়ান গার্ড হয়ে, তোমাদের পক্ষে এটা খুব লজ্জার কথা নয়? লজ্জা? লজ্জা কেন? হেডমাস্টার মশাই কি ভয়টাকেই ভুল করে লজ্জা বলছেন? খসখস করে লিখে চলেছে সবাই খাতার পাতায়, আর মাস্টার মশাইরা নিজেদের মধ্যে গুনগুন করতে করতে ঘুরে বেড়াচ্ছেন ঘরে, কিংবা বসে আছেন চেয়ারে, আর মাঝে মাঝে হেঁকে উঠছেন, নো হামিং, নো হামিং। ভাবলেই বেশ ভয় হয় না? মাঝে মাঝে মনে হয় ওখান থেকেই তো আসছে হামিং, আমরা আর করছি কতটুকু। কিন্তু সে কথা সাহস করে আর বলে কি? ঘাড় নিচু করে লিখতে লিখতে হয়তো টের পাচ্ছি যে ঠিক পিছনেই দাঁড়িয়ে আছেন একজন মাস্টার মশাই, পড়ে যাচ্ছেন আমার লেখা। তখন কি আর লিখতে কলম সরে? না, লজ্জার কথা মনে হয়নি কখনো। মাস্টার মশাইরা পাহারাদার হয়ে ঘুরে বেড়াচ্ছেন পরীক্ষার ঘরে, এই ছবিটা ভাবলে কেবল ভয়েরই কথা মনে হতো আমাদের। কিন্তু হেডমাস্টার মশাই আমাদের বোঝালেন যে ভয় নয়, এর মধ্যে আছে একটা লজ্জা। কেন তোমাদের পাহারা দিতে হবে? ঘরে যদি কেউ না থাকে তাহলেই কি তোমরা এ ওর দেখে লিখবে? বই খুলে লিখবে? মাস্টার মশাইরা কি কেবল সেইটা ঠেকাবার জন্য ঘরে পুলিশ হয়ে বসে থাকবে? পরীক্ষার ঘর কি তবে একটা চোর পুলিশের খেলা? দেখো তো ভেবে, তোমাদের কি এইটুকুও বিশ্বাস করা যাবে না? শুধু সন্দেহই করতে হবে? এরকম করে ভাবিনি বটে আগে, কিন্তু এও তো সত্যি যে আমাদের মধ্যে কেউ কেউ নানা রকম ফন্দি করেই পরীক্ষা দিতে চাইতো। টুকরো টুকরো কাগজ বার করতো পকেট বা জামার হাতা থেকে, ঝুঁকে পড়তো এ ওর খাতায়। সেই সব ঠেকাবার জন্যই তো ঘুরে বেড়াতে হতো মাস্টার মশাইদের। হেডমাস্টার মশাই বললেন, তাই ঠিক করেছি যে তোমাদের পরীক্ষার ঘরে পাহারার জন্য পাঠাবো না আর কাউকে। খাতার প্রশ্নপত্র দিয়ে চলে যাবেন মাস্টার মশাই, ঘরের দরজা বন্ধ করে নিজেরাই লিখবে তোমরা। লেখা শেষ হলে জমা দিয়ে যাবে খাতা। বিহ্বল একটি ছেলে বলে উঠল হঠাৎ, কিন্তু কেউ যদি নকল করে সত্যি সত্যি? কেন করবে? আর যদি করে, তাকে কি ভয় দেখিয়ে ঠেকাতে হবে? যদি ধরো তোমাদের ভার তোমাদের উপরই ছেড়ে দিতে চাই, নেবে না সে ভার? কাজটা যে ভালো নয় এটা যদি তোমরা বুঝতে পারো, সে কাজ নিশ্চয়ই নিজে থেকে বন্ধ করবে তোমরা। আর ভালো নয় বুঝেও কাজটা যদি কেউ করে, তাহলে সে তা করবে। পুলিশি করে ঠেকাতে চাই না তা। কি, রাজি তো সবাই নিজের ভার নিজে নিতে? কি আশ্চর্য, আমরা কেন রাজি থাকবো না? ঘরে থাকবেন না কেউ, আর আমরা দেব পরীক্ষা। আমাদের এতে অরাজি হওয়ার তো কথাই ওঠে না মোটে। কিন্তু মাস্টার মশাইরা রাজি হবেন তো? ফুর্তির একটা ঢেউ উঠলো গোটা স্কুল জুড়ে। ইনভিজিলেটর থাকবে না কেউ, পরীক্ষা দেব নিজেরা নিজেরা। ভারী একটা নতুন রকমের কাণ্ড হবে। তারপর একদিন এসে গেল সেই পরীক্ষা। ভিন্ন রকমের একটা উত্তেজনা হচ্ছে আমাদের। আমাদের বিশ্বাস করা হচ্ছে, আমাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই বিশ্বাসের সেই দায়িত্বের একটা মর্যাদা দিতে হবে। অন্য মাস্টারমশাইরাও কদিন ধরে বুঝিয়ে চলেছেন সেই কথা। মর্যাদা দেওয়ারই ভঙ্গি নিয়ে ক্লাস ঘরে গিয়ে বসেছি আমরা। খাতা দিয়ে প্রশ্নপত্র দিয়ে চলে গেছেন মাস্টারমশাই। কলম খুলে শুরু করেছি লেখা। স্কুলের মধ্যে সবচেয়ে ডানপিটে যে ছেলেটি, সবচেয়ে না পড়ুয়া, দুষ্টু বুদ্ধিতে ভরাট, ধরা যাক হৃদয় তার নাম, সে বসেছে একেবারে পিছনের বেঞ্চে। তার বসা দেখে সবাই বুঝে নিয়েছে যে নিরিবিলি আপন মনে তার নকল করা আজ ঠেকাতে পারবে না কেউ। কিন্তু হেডমাস্টার মশাই তো বলেই দিয়েছেন যে চানও না তিনি ঠেকাতে। নকল যদি কেউ করতে চায় তো করুক, সে তার নিজের দায়িত্ব। তাই উনি আর আমরা ভাবছিলাম না, আত্মমর্যাদায় গড়িয়ান হয়ে লিখে যাচ্ছিলাম সবাই। কেটে গেছে বেশ খানিকটা সময়। হঠাৎ চমকে উঠি পিছন থেকে একটা তর্জন শুনে। আই, ঘাড় ঘোরাচ্ছিস কেন রে? লিখে যা নিজের মতো। ঘাড় ঘোরাচ্ছে। সবাই একসঙ্গে পিছন ফিরে দেখি কথাটা বলছে হৃদয়। বলছে, ভেবেছিস তোদের দেখবার কেউ নেই? আমি আছি। আমি তো আর লিখতে পারবো না কিছু, কিছু তো পড়ে আসেনি, তাই আমিই তোদের দেখব। লেখ মন দিয়ে। ঘাড় যে ঘোরাচ্ছিল তার কোনো অভিসন্ধি ছিল না। একটু হেসে সে আবার শুরু করলো লেখা। শুরু করলাম আমরাও।
ঘন্টা পড়ে গেলে সকলের সঙ্গে সঙ্গে হৃদয়ও জমা দিল তার ফাঁকা খাতা। কিন্তু সেই ফাঁকা খাতা, সেই শূন্য খাতাই সেদিন যেন হয়ে উঠল হেডমাস্টার মশাইয়ের মস্ত এক জয়তিলক। আর আমাদেরও। না বললেও চলে, বুঝতেই পারছো সেই ছোট্ট পরীক্ষাটাতে পাশ করতে পারেনি হৃদয়। কিন্তু অল্প কিছুদিন পড়াশোনা করে বেশ ভালোভাবেই সে টপকে গেল স্কুলের শেষ পরীক্ষা। আমাদের সেই শেষ পরীক্ষা দিতে হয়েছিল অন্য এক শহরে গিয়ে, নাটোরে। পরীক্ষায় পাহারা দিতে দিতে সেখানকার শিক্ষক প্রহরীরা যখন বলছিলেন, এ ঘরে তো না থাকলেও চলে দেখি, এরা তো মুখও তোলে না, স্কুলের ছেলেরা তখন পরস্পরের দিকে তাকিয়েছিল মর্যাদা ভরা খুশিতে। সেই আমাদের ছোট্ট স্কুলের ছোট্ট এক মর্যাদায়। আজকে আর সন্দেশ থেকে পড়িনি গল্প, আজকের গল্পটা ছোট্ট একটা স্কুল, শঙ্খ ঘোষ। আর এই বইটা আমার ছোটবেলার খুব খুব প্রিয় একটা বই ছিল। শিশু সাহিত্য সংসদের থেকে পাবলিশড হওয়া একটা বই, যেটার অলঙ্করণ, প্রচ্ছদ আর অলঙ্করণ হলো দেবব্রত ঘোষের। এটা প্রথম প্রকাশ হয়েছিল জানুয়ারি 1998। আমি আমি একটু শঙ্খ ঘোষের লেখা কিছু কথা বলি। এই বইটার সূচনা যেটা উনি লিখেছেন, কেন ছোট্ট একটা স্কুল উনি লিখলেন। স্কুলের ছেলেমেয়েরা এখন অনেক পড়াশোনা করে, মানে এটা শঙ্খ ঘোষ 1998 সালে লিখেছেন। অনেক তাদের বইয়ের ভার, অনেক তারা জানে। পুরোনো দিনে ফিরে তাকালে মনে হয় সে তুলনায় আমরা ছিলাম কতই অপরিণত। এইটা এখন আমার মনে হয়, এখন যে বাচ্চারা বড় হচ্ছে তাদেরকে দেখে। আমাদের লেখাপড়া নিয়ে বাবা মায়েরা ভাবতেনও না খুব বেশি, তবে অনেকটাই অবশ্য নজর রাখতেন স্কুলের মাস্টার মশাইরা। দিনে দিনে তাদের সঙ্গে গড়ে উঠত বেশ একটা আত্মীয়তার যোগ। স্বাধীনতার কয়েক বছর আগে থেকে যে স্কুলটিতে আমরা পড়েছি, একদিন তারই কয়েকটি টুকরো টুকরো ছেলে মানুষের ছবি নিয়ে এই বই। আমাদের যিনি হেডমাস্টার মশাই ছিলেন, তার জন্ম হয়েছিল আজ থেকে ঠিক 100 বছর আগে। অশ্বিনী কুমার দত্ত আর রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার একান্ত অনুরাগী ছিলেন তিনি। তার শতবর্ষের স্মরণে এই লেখাগুলোকে একত্র করা গেল আজ। লেখাগুলো শুরু হতে পেরেছিল প্রয়াত বন্ধু পূর্ণেন্দু পত্রীর তাড়ায় তাঁর সম্পাদিত সকাল পত্রিকার জন্য। আর বইটি প্রকাশ হতে পারল শ্রী কার্তিক ঘোষ আর শ্রী দেবজ্যোতি দত্তের নিরন্তর উৎসাহে। এটা শঙ্খ ঘোষ লিখেছেন। এই বইটাতে অনেকগুলো ছোট 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 গল্প আছে, যেটা শঙ্খ ঘোষ বললেন যে উনি ওনার স্কুল লাইফের কিছু ঘটনা, ওনার স্কুলের কিছু গল্প নিয়ে এই বইটা লিখেছেন। তো আমি আজকে প্রথমবার এই বইটা থেকে একটা গল্প পড়লাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আরও গল্প পড়বো, আমি আরও অনেক রকম বই থেকে গল্প পড়বো। দেখা হচ্ছে আবার আগামীকাল আর একটা নতুন গল্প নিয়ে, হতে পারে এই বইগুলোর থেকেই কিংবা নতুন একটা বই থেকে। কেমন? টাটা।